আছে, চলেন ওইদিকে চলেন। বেহাল দশা তার তার দেখুন, তার হাইজিং অবস্থা ব্যাপক খারাপ, মাথার অবস্থা চুলকাচ্ছে, পা ভেঙে গেছে। এই জন্য নাকি তার পরিবারের মানুষ তাকে খোঁজ নেয় না। আসসালামু আলাইকুম। এনাকে চিনেন নাকি? ওনাকে অনেকদিন ধরেই দেখি। এখানে অনেকদিন থেকে দেখেন, কিন্তু ইনার বাসা কোথায় এটা আপনার জানা আছে? আমার সঠিক জানা নেই। সঠিক জানা না। আপনি চিনেন নাকি? হ্যাঁ, আমরা সবাই এরকম মানুষ হিসেবে মানুষ, উনি এটুকু দেখি এইভাবে পরিচয়। আসসালামু আলাইকুম। একটু একটু কথা বলি, সমস্যা? জি জি, শুনেন, একটু কথা বলি আপনার সাথে। সমস্যা আছে কথা বললে? আমার কথা শুনেন, একটু কথা বলি। এদিক তাকান, আমার সাথে কথা বলবেন না? আচ্ছা, ফাঁকে থাকতেছি, সমস্যা নাই, বসেন, কথা বলি। কথা বলি বাবা, আমরা তো আপনার খারাপ কিছু করবো না, আমি কথা বলি আপনার সাথে, কথা বলি। আপনি কিছু করবো না তো, আমরা একটু কথা বলি আপনার সাথে। আপনার সংসারের মূলত কে কে আছে? মানুষজন কে কে? সেটা বউ ছাল সবই আছে। আপনি শুনেন, একটু একটু বসেন এখানে। জি জি, ঠ্যাং ভাঙা বলে বসে আছেন আপনি? ঠ্যাং ভাঙা কথা বলি, আমি তো স্বাভাবিক ভাবে, আপনি যেরকম আছেন আমি তো সেরমই আছি, তাই না? স্বাভাবিক। কিন্তু আপনাকে খাবার দিব, খাবার খাবেন তো নাকি? আমার সাথে কথা বলেন, সমস্যা নাই। আপনার পরিবারে কে কে আছে? সবাই জানে আপনি এই অবস্থাতে আছেন? সবাই জানে? আমার সাথে কথা বলে সমস্যা নাই, আপনার কাছে যাচ্ছি না, আমি দূরের থেকে কথা বলছি। আপনার পরিবারের সবাই জানে আপনি এই অবস্থাতে আছেন? জানে? কে আছে? আপনার বউ আছে? বাচ্চা কাচ্চা আছে? বাচ্চাও আছে? এই সাইডে আসো। আপনার বউ বাচ্চা আছে? আপনি এই যে অপরিষ্কার অবস্থায়, এই যে আপনার শরীরে ময়লা পোশাক, এগুলা পরিষ্কার করে দেন? কাজের লোক নাই, প্রায় 7 মাস আমার কাজের লোক নাই? এই যে আমরা আছি আপনার জন্য। হ্যাঁ, সমস্যা নেই, আপনার সাথে কথা বলি। এই যে আপনার যে শরীরে এই যে প্রচন্ড ময়লা, এই ময়লার কারণে তো আপনি অসুস্থ হয়ে যাবেন আরো। গোসল করতে হবে, কাজের লোক নাই। গোসল করতে হবে? কতদিন আগে গোসল করছেন? এটা সমস্যা নাই, এটা কথা বলেন। আপনি তো মানুষই, আমি তো দেখতে পাচ্ছি মানুষ, কিন্তু আপনার যে শরীরে যে প্রচন্ড ময়লার কারণে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই যে চুলের অবস্থা, হাইজিং অবস্থা ব্যাপক খারাপ চুলের। হ্যাঁ, পা ভাঙ্গা? তাহলে আমরা আপনাকে গোসল করাই দিব? দিলে দিব? চুলগুলা কাটিয়ে দিব, এগুলা পরিষ্কার করে দিব? আগে গোসল করে তারপর চুল কাটতে হবে, তাহলে এটা ভালো হবে। পরে চুল কাটলে তো আবার মেখে যাবে। তাহলে আপনাকে খাবার দিয়ে আগে খাবার খাবেন? আপনি কি আজকে খাবার খাইছেন? খাবার খেতে হবে আজানের পর, রোদ হচ্ছে, আজানের পাশে খাওয়া যাবে না। আজানের পরে খাইতে হবে? আজানের পরে খাইতে হবে, এখন খাওয়া যাবে না? মানে এটা কি জন্য, কি সমস্যা? রোদ হচ্ছে, খাওয়া যাবে না। এখন খালি সমস্যা আছে? আর সমস্যা? তাহলে এই চুলগুলো কাটিয়ে দিয়ে আপনাকে নতুন পোশাক দিয়ে দিব নি? গোসল লাগার চুল কাটা যায় না, বলে মেলা ধরে গেছে। আগে চুল কাটতে হয়, তারপরে গোসল করতে হয়? আগে কাটতে হবে, আগে গোসল করতে হবে, তারপর চুল কাটতে হবে। আগে গোসল করে কেউ চুল কাটে, তাহলে তো পরে মাইকে যাবি গোটা শরীর, আবার এতে ময়লা হয়ে যাবে। ময়লা হলে আমি বুঝতে পারছি, আপনি জানেন, আপনার সাথে আমি কথা বলি, আপনাকে আমি মারতেছি, কিছু বলছি, খালি দৌড়াচ্ছেন কে? তাহলে গোসল করা না, আর গোসল তো পরে করাবো, আগে চুলটা কেটে দিয়া ফ্রেশ করাই দিয়ে তারপর গোসল করাই দেবো নাকি? মাথা আঠালে কোনো চুল কাটা যায় না। আগে গোসল করলে আপনার পরে চুল কাটলে আবার তো শরীর মেখে যাবে, তাহলে হয়? এই দেখেন চুলের অবস্থা, হাইজিং অবস্থা ব্যাপক খারাপ, এগুলা একটু পরিষ্কার করে দিই। আমার কথা শুনেন, আপনাকে জাস্ট পরিষ্কার করে দিব আমরা, অন্য কিছুই না, ঠিক আছে? হঠাৎ করে একদিন পরি দেওয়ার পরে মনে এইভাবে হাঁটে না, স্যার আগে ভালোই ছিল। অসুস্থ মানুষ, বুঝা যাচ্ছে, এইভাবে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। দেখি দেখি কি আছে এর মধ্যে? কিছু নাই, আমাকে একটু দেখান। সমস্যা নাই, দেখি। ওকে ওকে। হ্যাঁ, হাতে কি দিবেন? হাতে হ্যান্ড গ্লোভ দিছি, হ্যান্ড গ্লোভ না স্যার, এটা আপনার শরীরে ময়লা তো প্রচুর ময়লাগুলো পরিষ্কার করে দেবো। ময়লাগুলো পানি নিয়ে গোসল করব। আচ্ছা, পানি আনতেছি, আমি আপনাকে গোসল করাই দিচ্ছি। জি জি, আমি নিজে আত্ম গোসল করব। এখন সুন্দর করে গোসল করাই দেবো আপনাকে। হ্যাঁ, চলেন ওই সাইডে চলেন,
আসেন আমার সাথে আসেন। এখানে না, এখানে হয়, এখানে মানুষজন আসবে, প্যাসেঞ্জার গাড়ি, চলেন এই সাইডে যাই, চলেন ওইদিকে যাই, আমি এটা নিচ্ছি, চলেন চলেন। আচ্ছা এটা আমি নিচ্ছি, সমস্যা নাই, এটা আমি নিচ্ছি, তাহলে চলেন ওইদিকে চলেন। আচ্ছা ঠিক আছে, দেখেন সামনে নেই, আমি এটা নিই, সমস্যা নাই, দেন আমার কাছে। কি আছে এটার মধ্যে? টাকা আছে নাকি এটার মধ্যে? টাকা আছে, এটা আমি নিই, সমস্যা নাই তো। দেখেন দর্শক, সত্যিকার অর্থে উনি মানে এমনই অসুস্থ যে উনার দুইটা পাই অচল, কোন রকম দেখেন এদের হাঁটার চলাফেরার ব্যবস্থাটা দেখেন কিভাবে হাঁটতেছে, মানে কষ্টকর। আসলে এই ভিডিওগুলো কেন আপনারা একটি লাইক দিবেন, কারণ একটি লাইক দিলে এই মানুষগুলোর কাছে এগিয়ে যেতে আমাকে আরো সাহায্য করে। এখানে 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 পরিবেশ নষ্ট হবে, চলেন পায়ে সমস্যা আছে, পায়ে সমস্যা আছে। এখানে সমস্যা, ভাই একটু দেন তো, হেল্প করেন তো ভাই, একটু হেল্প করেন দেখি। হ্যাঁ ধরো ধরো, হ্যাঁ ঠিক আছে, চলেন ওইদিকে চলেন, চলেন ওইদিকে চলেন, আর ওইদিকে চলেন, ওইদিকে চলেন, আমরা নিয়ে যাচ্ছি তো এটা আপনি, চলেন বসাই দিচ্ছি, আসেন আসেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো, হ্যাঁ আসেন, আল্লাহ ভালো জানেন। দেখি এখানে বসেন, আচ্ছা ঠিক আছে, আর কিচ্ছু হবে না, ঠিক আছে ওকে, আর কিচ্ছু হবে না। বেহাল দশা তার, দেখুন তার হাইজিং অবস্থা ব্যাপক খারাপ, মাথার অবস্থা চুল কাচ্ছে। আমি সামাজিক কাজগুলা করি, কারণ এগুলো নিজের অর্থায়নে নিজে করে থাকি। অবশ্যই যদি আমাদের কাজগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনারা টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, একটি লাইক দিয়ে দিবেন, তাহলে এই ভিডিওটা ছড়িয়ে যাবে অবশ্যই, ইনশাল্লাহ। হ্যাঁ দেখে পরিষ্কার করে দিই আপনাকে। হ্যাঁ শুনেন, জোরাজোরি করেন না, জোরাজোরি করলে মানে আসলে খারাপ হবে, আপনারই খারাপ হবে। চুলগুলো সুন্দর করে কাটিয়ে দিব আমরা, আপনি পরিষ্কার হয়ে যাবেন একবারে সুন্দর। ওকে, যারা এই ধরনের ভারসাম্যহীন, যাদের দেখার কেউ নাই, তাদেরকে নিয়ে আমরা কাজ করে থাকি। আপনার কোনো সমস্যা না হয় সেভাবে করতেছি। হ্যাঁ একবারে সুন্দর হয়ে যাবেন আজকে আপনি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই তো সুন্দর হয়ে যাবেন আপনি, সুন্দর একবারে পরিষ্কার করে দেবো আপনাকে। হ্যাঁ দেখেন এই সুন্দর হয়ে যাবেন, আপনি বুঝতে পারছেন না, তাই এটা দিয়ে ভালো হবে। লোকের চারাগুলো তো সবই কোদালের মতো হয়ে আছে, এগুলো পরিষ্কার করে দিব দেন। হ্যাঁ সমস্যা নেই, আসলে প্রচন্ড ময়লার কারণে এদের শরীরে এক সময় ঘায়ের রূপ নিয়ে নেয়। আমি অনেক ভারসাম্যহীন মানুষকে পরিষ্কার করছি, হয়তো অনেকের ঘা হয়ে গেছে শরীরে, কারো মাথা থেকে ঘা হয়ে গেছে এই ময়লার কারণে। কতদিন আগে গোসল করছে তারও নাই ঠিক, হয়তো আল্লাহ পাক জানে যে কতদিন আগে গোসল করছে। দেখি এদিকে, আমার দিকে একটু তাকান, মুখটা কেটে দেবো, খালি মুখটা কেটে দেবো, মুখটা কেটে দেবো, একটু থামেন, একটু থামেন, আপনার তো প্যারা নাই, সমস্যা নাই, একটু থামেন, এ তো হয়ে গেছে। এখন দেখেন আপনাকে কত সুন্দর লাগতেছে, ঠিক আছে পরিষ্কার করে দিই আপনাকে। মানুষজন রয়েছে তো কি সমস্যা, কি বোতলে পানি আছে, বুঝতে পারছেন? আর এই মাল কিনলে কত টাকা লাগবে এই বোতল জানেন? কোথায় পাবো এত টাকা? হ্যাঁ আজকে সে আরাম পাবে না, সুন্দর করে আপনাকে পরিষ্কার করে দেবো। হ্যাঁ এমন এক ধরনের ময়লা উঠতেছে যেটা ভাষায় মানে প্রকাশ করার মতো না। দেখেন ময়লার অবস্থা দেখেন, উনি যে ডলতেছে মাথা। আর যারা এই অনেকদিন যাবৎ গোসল করে না, তাদের এই অবস্থায় হয়ে থাকে। এই হয়তো কিছুদিন পরে দেখা যায় যে তাদের যখন আমরা পোশাক খুলি, তখন তারা শরীরে চুলকানো শুরু করে দেয়। আমি যদি দেখাই যে উনার পায়ের চারার অবস্থা দেখেন, পায়ের চারার অবস্থা দেখেন, একবারেই মানে কোদালের মতো চারা যাকে বলা চলে, পুরোটাই কোদালের মতো হয়ে আছে। পুরোটাই মানে ওনার হাইজিং অবস্থা ব্যাপক খারাপ ছিল। আর পায়ে তো মানে খালি ময়লা আর ময়লা পুরো শরীরেই।
উনি স্বাভাবিক মানুষের মতোই কথা বলতেছে, কিন্তু আসলে সমস্যা আছে। না স্যার, একজন মানুষ এভাবে কেমনে থাকতে পারে? কারণ আমি আপনি তো থাকতে পারবো না এই অবস্থায়। মানে এত পরিমাণ ময়লা আছে, একদিন ধোয়ার পরে কোনোদিনই এই ময়লা যাওয়া সম্ভব না। হয়তো 2-3 দিন এদেরকে পরিষ্কার করলে হয়তো ময়লাটা থাকবে না। এ তো হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। দেখি আমি দেখতেছি আমার না না আছে, এখানে আছে, আমি দেখলাম এখানে আছে, অনেক বড় আছে চারা। এটা আছে, একটু থামেন আছে অনেক বড় চারা। হ্যাঁ শুনেন, একটু থামেন। সুন্দর, ওকে দেখে দেন। আসলে দেখুন পায়ের লোগের যে চারাগুলো আছে এগুলা একবারেই মানে কোদালের মতো বলা চলে, এমনই ভয়াবহ অবস্থা, দেখে ভয় লাগতেছে। আর এই গোশ বেড়ে আসে, এগুলা কাটতে লাগলেও নিজের কাছে আতঙ্ক মনে হয়। যাই হোক, আপনাদের কাছে আমরা টাকা পয়সা চাই না, আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে চলে যাবেন, তাহলে হবে। আপনার শেয়ারও করা লাগবে না, একটি লাইক করে দিবেন। কি কয় চামড়ার যেমন হলো চামড়া উঠতে থাকে, এই টাইপের ময়লাই এদের শরীরে হয়ে থাকে। কারণ এদের গোসল করে না 6 মাস, 1 বছর বা 5 বছর, কেউ আছে এরকম 5 বছর গোসল করেনি। যত ভারসাম্যহীন মানুষগুলো ধরেছি সবই প্রায় একই রকম দেখি। হ্যাঁ ওকে, এখন ঠিক আছে তো না? ঠিক আছে মুছেন। হ্যাঁ এই তো, আমি তো এরকম মানুষই খুঁজি। হ্যাঁ কিন্তু এই যে অবস্থা হয়ে আছে শরীরে ময়লা, এটা তো চুলকায়, যেই ধরনের ময়লা এটা তো চুলকায় শরীরে, তাই না? দেখি আপনাকে এখন এটা প্যান্টটা খুলতে হবে। হ্যাঁ আমি বললাম আমরা ধরি, আপনার উপকার হবে। আমরা ধরি, আপনার উপকার হবে। আমরা খুলে দেবো, আমরা খুলে বিয়ে এগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ ওনার এটার মধ্যে কি আছে এটা দেখবো, তবে ওনার যে একটা টোবলা আছে, এই টোবলার মধ্যে কি আছে আমরা দেখবো, আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। যেহেতু কি আছে আমরা অবশ্যই দেখবো, দেখি টাকা পয়সা আছে কিনা। আমি ওনাকে পাঞ্জাবি দেওয়ারই চেষ্টা করব। ঠিক আছে, এই তো সুন্দর। আমি এরকম মানুষই খুঁজি। হ্যাঁ নিজে নিজে সব পোশাক আদি পরবে। দেখেন ইনাকে অনেকেই দেখে, উনি অনেকদিন যাবত এখানে আছে, আজকে মোটামুটি 5 বছর নাকি এখানে আছে। দর্শক নাকি উনার নাকি পা ভেঙে গেছে, এই জন্য নাকি তার পরিবারের মানুষ তাকে খোঁজ নেয় না। এই সত্যি কথা বলেন, আপনি যে পা ভাঙা, এই জন্য আপনার পরিবারের লোক আপনাকে খোঁজ নেয় না নাকি? ঠ্যাং ভাঙার জন্য বাসায় থাকতে পারতেছেন না। যাই হোক, আমি দেখলেন উনি আসলে ভারসাম্যহীন মানুষ, যারা আপনার হলো কি বলে, যাদেরকে পাগল, ভারসাম্যহীন যারা, তারা এই টাইপের হয়ে থাকে। তারা এখন এক কথা বলে, হয়তো আধা ঘন্টা পর আরেক কথা বলে। যাক দর্শক, আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আপনার শেয়ার করার দরকার নেই, একটি লাইক করলে চলবে। খাবারও দিব ওনাকে। যেহেতু এই মানুষটির চেহারার অবস্থা খুবই মানে ভয়াবহ অবস্থা ছিল। আমি যে ভয়ঙ্কর বলি, কিন্তু ভয়াবহ অবস্থা ছিল। একবারই ময়লাতে ঢেকেছিল গোটা শরীর, বা চুলের অবস্থা ব্যাপক খারাপ ছিল। যাক, ইনার বর্তমান লোকেশন আব্দুলপুর রেল স্টেশন, ইনার বর্তমান লোকেশন। হ্যাঁ অবশ্যই ইনার যে পরিবার, যেহেতু ইনি পরিবারের কথা ঠিক মতো বলতেও পারতেছে না, ইনার পরিবারের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। ঠিক আছে? হ্যাঁ আপনাকে খাবার দিব, খাবার। হ্যাঁ এখানে আসেন। কোথায়? এখানে বসেন, আমি দূর গেলে হবে না, এখানে বসেন। খুলে দিব কি আপনাকে? খুলে দিব, আপনি এখানে বসলেও সমস্যা নেই।